চলো তবে দেখো দেখো এসএসসি জিডি 2024 এবং এসএসসি জিডি 2025-এর কাট আপের যদি তুলনা করি তো তিনটি মারাত্মক পয়েন্ট উঠে এসেছে। এই তিনটি পয়েন্ট ইন্ডিকেশন দেয় কি এবারকার কাট আপ প্রচন্ড কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকের যে আমার এই ভিডিওটা রয়েছে এই তিনটি পয়েন্টের ওপর রয়েছে এবং সেভ স্কোর কত হতে হতে চলেছে সেটাও আমি লাস্টের দিকে বলে দেব। দেখো আমি কাট আপের অনেক ভিডিও তৈরি করি না, অনেকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, তারপরে আজকের এই ভিডিওটা তৈরি করছি। আর এই ভিডিওটা রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই তিনটি পয়েন্ট ভালো করে জেনে নাও আর বুঝে নাও বিষয়গুলো। তো চলো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করি, আশা করে চলবো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু বুঝে নাও ভালো করে। দেখো আমি এই মতোই জেনারেলি যদি বলি কি এসএসসি জিডি 2024-এর যদি কথা বলি, সেখানে যদি ভ্যাকেন্সি দেখো তো এটা 4,958টা ভ্যাকেন্সি ছিল এটা। আর যদি 2025-এর যদি কথা বলি সেখানে 6,439টা ভ্যাকেন্সি রয়েছে। আশা করি এই বিষয়টা জানো। তো এখানে ভ্যাকেন্সিটা যদি ইনক্রিজের ঘটনাটা দেখো তো 1500 প্লাস এখানে ইনক্রিজ রয়েছে। এবার আসি তারপরে পয়েন্টগুলোতে। এবার দেখো তোমরা আশা করি এই জিনিসটা জানো কি জানো না, এইবারকার ভ্যাকেন্সি যেটা রয়েছে, যতগুলো এসএসসি জিডি হয়েছে আজ পর্যন্ত সেই এসএসসি জিডির সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এই এসএসসি জিডিতে রয়েছে, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির কথা বললাম 2024-এর, এটা ছিল। এবং ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির কথা বলছি এবার, এটা ছিল 2025-এ, এটা ছিল 2024-এ, এটা ছিল। আশা করি এই জিনিসগুলো পুরো ক্লিয়ার। তো এখানেও একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ। এবার আসো কি এই তিনটি কি মারাত্মক পয়েন্ট রয়েছে এগুলো কাট আপ দেখতে পারো কি, কি কত কাট আপ গেছে এবারকার। তো সেই কাট আপ গুলো নিয়েছি আমি পুরোটাই, মেল ফিমেল দুটোই নিয়েছি। তো এখানে দেখতে পারো কাট আপ গুলো, আশা করি আমি ভিডিওতে বলেছিলাম সেখানে দেখে নিয়েছো, মেল ফিমেল দুটোরই রয়েছে। তো আশা করি এই বিষয়গুলো জানো। আমি আসছি তিনটি মারাত্মক পয়েন্টে, তারপরে আমরা যাব সেভ স্কোরে কি কত সেভ স্কোর হতে পারে এবার, ঠিক না? তো চলো দেখো এখানে দেখো এসএসসি জিডিতে প্রথমবার হয়েছে কোন কোন জিনিসগুলো। এসএসসি জিডিতে সবচেয়ে প্রথম হয়েছে কি নর্মালাইজেশনের মধ্যে নেগেটিভ লেগেছে। তো এখান থেকে ছেলেদের মধ্যে দেখবা লাস্টে যাদের এক্সাম হয়েছে তাদের প্রত্যেকের নম্বরে কারো 4, কারো 6, 7, 9 পর্যন্ত নম্বর কমেছে। প্রথম এটা, প্রথম এই তিনটি পয়েন্টের মধ্যে প্রথম এটা দেখা গেছে কি নেগেটিভ মার্কিং লেগেছে কোথায়, এসএসসি জিডিতে, ঠিক না? আর অনেক ছেলের 4, 6, 7 এবং 9 নম্বরও অনেকজনের কমেছে। আমাকে জেনারেলি একজন মেসেজও করেছে কি তার ছিল কত, 2 জন মেসেজ করেছে তার ছিল এত নম্বর, পরে তার নম্বর হয়ে যায় এত। তা আশা করি এটা বিষয় ক্লিয়ার হলা কি এবারকার যে বিষয়টা ছিল সেখানে প্রত্যেকবারের বিষয়ের মতো কিন্তু এইবার বিষয়টা ছিল না। 2024-এর যদি কথা বলি সেখানে যদি দেখো সেখানে নেগেটিভ মার্কিং তো দূরের কথা, যারা লাস্টে পরীক্ষা দিয়েছে ফার্স্টে পরীক্ষা দিচ্ছে সবার নম্বর, মানে যদি এভারেজ বলি তো 9 থেকে 8-এর মতো করে প্রত্যেকের বেড়েছে, কমেনি, এর থেকেও বেশি হবে। 2024-এর কথা বলছি। বাট 2025-এ সবচেয়ে প্রথম এটা দেখা গেল কি এই নরমালাইজেশনের মধ্যে নেগেটিভ লেগেছে, অনেকজনের নম্বর কমেছে। আশা করি ক্লিয়ার প্রথমটা, ভালো করে বুঝে নাও কারণ আপনি কাটাবে যাব তখন কিন্তু এই জিনিসগুলো কাজে দিবে। এবার দেখো দ্বিতীয় পয়েন্ট, এসএসসি জিডির এটা প্রথম হয়েছে কি, মানে যতগুলো এসএসসি জিডির এক্সাম হয়েছে প্রত্যেকবারের তুলনায় এবারকার ভ্যাকেন্সি প্রচন্ড হাই রয়েছে, প্রচন্ড হাই রয়েছে, সব বারের তুলনায় বেশি রয়েছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে আর আসাম আর উড়িষ্যা আর ত্রিপুরায় ভ্যাকেন্সি আগেবারের তুলনায় বেড়েছে, কমেনি। অন্যান্য রাজ্যে তো সেম সেম বা কোনো রাজ্যে কমেছে, বাট যদি পশ্চিমবঙ্গের কথা বলি তো বেড়েছে। আমি সেখানে দেখালাম 1500 ভ্যাকেন্সি বেড়েছে, আমি একটু আগেই দেখালাম তোমাদের। এই দেখো এখানে 2024-এর এটা ভ্যাকেন্সি ছিল আর 2025-এ এটা ভ্যাকেন্সি হয়ে গেছিল। আশা করি এই বিষয়ে ক্লিয়ার। এবার আসি 3 নম্বর পয়েন্টটা। এই 3 নম্বর পয়েন্টটা দেখো,
তারপরে আমি সিবিস করে যাচ্ছি। ৩ নম্বর পয়েন্টটা ভালো করে বুঝে নাও। ৩ নম্বর পয়েন্টে কোশ্চিনের যদি লেভেল দেখো, তো এবারকার না এসএসসি জিডি ১ বছর পর ১ বছর পর, পর মানে প্রশ্নের লেভেলকে মডারেট করেই দেয়। তো এবারকার প্রশ্নের যে লেভেলটাও ছিল সেটাও কিন্তু মডারেট লেভেলের ছিল। ঠিক? এবার মডারেট লেভেলের ছিল। তো অনেক ছেলে, মানে অনেক ছেলে বলতে কি, যারাই এক্সাম দিতে গেছে তাদেরই অনেকজনের এক্সাম ভালো হয়েছে, অনেকজনের এক্সাম খারাপ হয়েছে। বেশিরভাগই ছেলের দেখবা এভারেজ নাম্বার, আমি যেটা বললাম কি এভারেজ নাম্বার কত ছিল দেখো। আচ্ছা, এভারেজ নাম্বার এখানে নেওয়া হয়েছে 2024 এর। যদি এভারেজ নাম্বারের কথা বলি তো 100 থেকে 110 এর মধ্যে ছিল। বাট 2025 এর এভারেজ নাম্বারের যদি কথা বলি তো 85 থেকে 95 এর মধ্যে রয়েছে। ঠিক? তো এই জিনিসগুলো আশা করি পুরো বিষয় ক্লিয়ার হয়েছে। এবার আসো, চলো দেখো মেন কন্ডিশন। এবার কাট আপের কথা বলি, এই কাট আপ কত যেতে পারে। প্রতিবারের যদি রেকর্ডের কথা বলি কি 2024 নাও, 2022 নাও, 2023 নাও, 2021 নাও, 2019 নাও, তো প্রতিবারে একটা জিনিস ভালো করে ভিডিও শেষ হওয়ার পরে যে মিলাবো আমার কথাটাকে, কি আমার কথা মিল রয়েছে কি নেই। 20 থেকে 30 বারে, কার থেকে 20 থেকে 30 বারে? ফিজিক্যালের কাট আপ থেকে 20 থেকে 30 বারে ফাইনাল কাট আপে। ভালো করে বুঝে নাও, 20 থেকে 30 বারে কোথায় ফাইনাল কাট আপে। অনেকজন ফাইনাল কাট আপই বুঝতে পারছে না। আমি দেখলাম ওই ভিডিওতে অনেক নিচে কমেন্ট করেছে ফাইনাল কাট আপই আর জানে না। কি ফিজিক্যালের পরে মেডিকেল, মেডি রান আর ফিজিক্যাল, রান আর মেডিকেল হওয়ার পর ফাইনাল কাট আপ লাগে। তারা দুটোই ধরে রেখেছে কি ফিজিক্যালের পরে মেডিকেল হবে, মেডিকেলের আরেকটা লাগবে, ফিজিক্যালের আরেকটা লাগবে, তারপরে মেডিকেল হয়ে তারপরে আরেকটা হবে। না, ফিজিক্যাল মেডিকেল দুটো একসাথে হওয়ার সম্ভাবনাটাই প্রবল রয়েছে। সেহেতু একেবারে ফাইনালে চলো। ফাইনালে আমি ফাইনালের কথা বলছি কি ফাইনালে। তো প্রতিবারের যদি দেখো একটা জিনিস লক্ষ্য করবা, 20 থেকে 30 নম্বর প্রতিবার বেড়েছে। 2024-এরই নাও, 2000 ওদিকে যদি যাও তো সেখানে যদি নাও, তো এরকম করে বেড়েছে, 20 থেকে 25 নম্বর বেড়েছে। বাট এবার আসি 2025-এর কন্ডিশন। এগুলো তো আগের কন্ডিশন ছিল কি 20 থেকে 30 বেড়েছে। বাট 2025-এ কত বাড়বে? এটা অনেকের প্রশ্ন, অনেকের মাইন্ডে চলছে। অনেকের নম্বর অনেক কম রয়েছে, তারা বলছে আমি রান করব কি করব না। 85 রয়েছে, 80 রয়েছে, তারপরে 70 রয়েছে, তারপরে 95 রয়েছে, রান করব কি করব না। কারণ এর আগের বারে যদি কাট আপ দেখো সেখানে 110, 100, এত এত হাই চলে গেছে। তো তারা মনে ভাবছে এই কাট আপ গুলোতে আর তাদের হবে না, সেই জন্য রানও করে না। সেই জন্য আমি দেখেছি অনেক ছেলে নিচে কমেন্ট করে কি এবার তো হবে না, আমার 80 রয়েছে, বা আমি এসসি ক্যাটাগরির 80 পেয়েছি, হবে না। জেনারেল ক্যাটাগরি আমার 95 রয়েছে, হবে না। তোমাদেরকে একটা কথা ভালো করে ক্লিয়ার করে দিই। এর আগে যেটা বললাম যে 20 থেকে 30 ছিল, 30 বাড়তো। প্রতিবার 20 থেকে 30 বাড়তো। বাট এই ৩টি পয়েন্ট আশা করি ক্লিয়ার ভাবে বুঝে গেছো। কি নরমালাইজেশন এ নেগেটিভ এর আগে কোনোদিন হয়নি। ভ্যাকেন্সি ইনক্রিজ এর আগের তুলনায় অনেকটাই বেশি রয়েছে। ঠিক? কোশ্চেনের লেভেল মডারেট ছিল। সবার যে এক্সাম প্রচণ্ড, মানে কি, মানে মোটামুটি এভারেজে চলে এসছে। তার মধ্যে আবার এটা নেগেটিভ লেগেছে। এভারেজ নাম্বার এই 2024-এর এটা ছিল, আর 2025-এর এভারেজ নাম্বার অনেক কমেছে। ঠিক? এবার দেখো, এবার 2025-এর যদি কথা বলি তো কত কাট আপ যাবে। তোমরা দেখো 2025-এর যখন ফাইনাল কাট আপ আসবে তখন চমকে যাবা কি এত কম যেতে পারে কাট আপ। তাই আমি বলবো সবাইকে, যারা 85 পেয়েছো, 70 পেয়েছো, 75 পেয়েছো, তোমরা রান করে অন্তত মেডিকেল ফিজিক্যাল কমপ্লিট করো। তারপরে দেখা যাবে যে যাবে, যাবে যেখানে যাবে কাট আপ সেখানে যাক, ডাজন্ট ম্যাটার। যদি হলো তো তোমার হয়ে গেল, না হলো তো বাদ গেল। আমার যেটা মাইন্ড বলে বা আমার যেটা আহ, এই করে আমি দেখেছি কি এবার কাট আপ প্রচন্ড রূপে কম যাবার সম্ভাবনা রয়েছে। আমি তাই বলবো তোমাদেরকে কি যে 20 থেকে 30 বাড়তো প্রতিবার, এবার দেখা যাচ্ছে খুব তো 10 থেকে 15 হতে পারে, বা 15 থেকে খুব যদি বাড়ে তো 20, এর থেকে বেশি বাড়বে না। কারো যদি কাট আপের থেকে 10 নম্বর বা 15 নম্বর ফার্স্ট, বা এটা যদি ভুল প্রমাণিত হয় আমার কি না 10 থেকে 15 বাড়লো না, তার থেকেও বেশি চলে গেল, সেখানে মাথায় রেখো 15 থেকে 20-র নিচে যাবে। 15 থেকে 20-র নিচে যাবেই যাবে। কারো যদি কাট আপ থেকে যে কোনো ক্যাটাগরির হোক, জেনারেল হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, যে ক্যাটাগরির হোক না কেন,
তারা যদি নিজের কাট আপ থেকে ১৫ থেকে ২০ প্লাস রয়েছে, তারা অবশ্যই ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও, মেডিকেলের জন্য সমস্ত মানে ক্রিয়া যত কিছু রয়েছে কমপ্লিট করো। কারণ এবারকার কাট আপ ৩ টি মারাত্মক কারণের জন্য, এই ৩ টি কারণের জন্য কাট আপ কমার সম্ভাবনাটাই বেশি রয়েছে, প্রবল রয়েছে। ভালো করে আমার কথা শুনে নাও এবং এই কথা অনুসারে ফিজিক্যাল করলে তোমার কোনো রকমের ক্ষতি হবে না। আমি অনেক ছেলেকে দেখলাম কি ফিজিক্যাল না করেই বসে রয়েছে, রানে যাচ্ছে না। কিছুদিন পরেই তোমাদের ফিজিক্যালের ডেট দিবে, তখন কিন্তু আর পারবা না। রান এমন একটা জিনিস, আগে থেকে যদি প্র্যাকটিস না করো ২-১ দিনে হয় না। এটা সবাই জানো। আশা করে মেনে চলো ১৫ থেকে ২০ নিচে এবারকার নম্বর বাড়বে ফাইনাল কাট অফের। ঠিক ১৫ থেকে ২০ ম মতো নম্বর বাড়বে। তবুও আমি একটা কথা বলি, দেখো কাট অফ সবসময় কারো কাট অফ মিল হয় না। বাট যে ইন্ডিকেশন দিচ্ছে কি ভ্যাকেন্সি বেশি রয়েছে, নে নরমালাইজেশন এ নেগেটিভ লেগেছে। ২০২৪ এ লেগেছিল না, তখন এটা গেছিল। তো এবার লেগেছে। তো অবশ্যই কম যাবার সম্ভাবনাটাই বেশি রয়েছে। পশ্চিমের মডারেট রয়েছে, পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি ইনক্রিজ রয়েছে, সববারের তুলনায় এবার বেশি রয়েছে। এইগুলো দেখে আমার মাইন্ড বলে এবারের যে কাট আপ রয়েছে ১৫ থেকে ২০ বাড়বে। যদি কারো ফাইনাল কাট আপ থেকে ১৫ থেকে ২০ বাড়তি রয়েছে, তারা রান, ফিজিক্যাল এবং মেডিকেলের তৈরি করুক এবং তারা যাক। আমি এটাই মানে আমার মানে কথা। ঠিক না? তো আজকের ভিডিও এখানে থাকলো। আশা করি সমস্ত বিষয় বুঝতে পারলা কি কিরকম কাট আপ যেতে পারে এবং ৩ টি কি মারাত্মক পয়েন্ট রয়েছে। এই পয়েন্টের মধ্যে কারো যদি ১৫ বা ২০ বেশি রয়েছে, তারা অবশ্যই ফিজিক্যাল মেডিকেলের জন্য প্রস্তুত। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।